আদালতের নির্দেশে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে পেল সিবিআই। 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ। শনিবার পর্যন্ত তিনি থাকবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে। আজ আদালতের নির্দেশের পরই নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিতে জেলে যাচ্ছেন সিবিআই আধিকারিকেরা। 4 দিনের সিবিআই হেফাজত সুজয় কৃষ্ণ ভদ্রের। একদমই এই জায়গা থেকে আরো আপডেট নিয়ে নেব। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, বিক্রম শোনা যাচ্ছে? সিবিআই বিশেষ আদালতে ভার্চুয়ালি পেশ করে এবং তারপরেই কিন্তু সিবিআই তরফ আবেদন হয়েছিল যে তারা কালীঘাটের কাকুকে নিজেদের বিক্রম, তোমার কথা কেটে যাচ্ছে। বিক্রম, দেখো, তোমাকে যেটা জানাবো যে সিবিআই হয়েছিল যে তারা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান, অর্থাৎ তাকে পুলিশ কাস্টাডিতে নিতে চেয়েছিল। সিবিআই তরফ থেকে এই প্রেয়ার দেওয়া হয়। অপরদিকে যেটা দেখা যায় যে এই প্রেয়ার দেওয়ার পরেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবীর তরফে তার হয়ে জামিনের আবেদন করা হয় এবং আদালত দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কিছুক্ষণ আগে কিন্তু অত্যন্ত কড়া কিছু নির্দেশ দিয়েছেন, যার মধ্যে অন্যতম হলো প্রথমত আগামী 21 তারিখ অব্দি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে পুলিশ হেফাজত অর্থাৎ সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার জামিনের আবেদনের কে খারিজ করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেই বিষয়টা নিয়ে এতদিন ধরে মূল জটিলতা চলছিল, তা হলো কালীঘাটের কাকু তিনি জেল হাসপাতালে ভর্তি ছিলেন এবং তিনি ইডির কাছে জামিন পাওয়ার পরেও কোনো বেল বন্ড ফার্নিশ না করার জন্য জেল থেকে রিলিজ পাননি, কিন্তু জেল হাসপাতালেই তিনি রয়েছেন। এক্ষেত্রে দাঁড়িয়ে তাকে অন্য একটি কেন্দ্রীয় সরকারি হাসপাতাল সেখানে ট্রান্সফার বা স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বারবার করে তাকে আদালতে পেশ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছিল, কিন্তু তিনি কোনো রকম ভাবে তাকে আদালতে পেশ করা হচ্ছিল না। আজকে যখন শুনানি চলছিল সেই সময় কিন্তু বিচারকের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে একজন ব্যক্তি যিনি জেল হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন, অথচ তিনি জামিন পেয়ে গিয়েছেন, কিন্তু তিনি বেল বন্ড ফার্নিশ করেননি। সিবিআই তাকে হেফাজতে নিতে চাইছে। তাকে যদি ফিজিক্যালি প্রোডাকশন না করা হয় তাহলে সিবিআই তাকে নিজেদের টেস্ট কাস্টাডিতে নেবে কি করে, সেই বিষয়টা কিন্তু তিনি আজকে দেখবেন এবং সেই ইঙ্গিত দেওয়ার পরে আজকে যখন বিচারক তিনি রায় দিয়েছেন সেটা তিনি স্পষ্ট জানিয়েছেন যে একটি নির্দিষ্টভাবে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে সেখানে কালীঘাটের কাকুকে ট্রান্সফার করা হবে এবং সেখানে তার একটি মেডিকেল বোর্ড গঠন করে তার হেলথ চেক আপ করা হবে, সমস্তটা ভেরিফাই করা হবে যে তার আদপে কি অসুস্থতা রয়েছে এবং তিনি এতটাই অসুস্থ কিনা যে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে কিনা। অর্থাৎ কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষা করার পর যদি সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় সরকারি হাসপাতাল, তাহলে কিন্তু সেখান থেকেই কালীঘাটের কাকুকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে নিতে পারবে। এবার যে বিষয়টা হলো যে জেল কর্তৃপক্ষ কখন এবং কোন কেন্দ্রীয় সরকারি হাসপাতালে কালীঘাটের কাকুকে নিয়ে যায়, কারণ এখনো পর্যন্ত নির্দেশিকা যে অর্ডার, সেই অর্ডার হাতে পাওয়ার পরে কিন্তু জেল কর্তৃপক্ষ সে বিষয়টা জানাতে পারবে যে কোন হাসপাতালে তারা নিয়ে যেতে চান এবং সেই হাসপাতালের সঙ্গে কথা বলে সেখানে মেডিকেল বোর্ড আগে থেকে গঠন করতে হবে। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে এর আগে 6 বার তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করিয়েছিল সিবিআই যে তাকে সিবিআই শোন অ্যারেস্ট করতে চায়, তার জন্য তাকে যেন আদালতে পেশ করা হয়। কিন্তু 6 বারই দেখা যায় যে কালীঘাটের কাকুকে কিন্তু জেল কর্তৃপক্ষ তারা পেশ করেন এবং বলা হয়েছিল যে তিনি অসুস্থ, তিনি জেল হাসপাতালে ভর্তি রয়েছে। গতকাল যখন ইডির একটি মামলায় ভার্চুয়াল শুনানি ইমিডিয়েট নির্দেশ দেন বিচারক শুভেন্দু সাহা, সেই সময় কিন্তু কালীঘাটের কাকুকে গতকাল দেখা গিয়েছিল তিনি জেল হাসপাতালের ওয়ার্ডে শুয়ে শুয়ে বিচারকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আজকে যখন সিবিআই এর মামলায় তাকে এই প্রথম ভার্চুয়ালি পেশ করা হয় দীর্ঘ 6 বার তিনি গড়হাজির থাকার পর, তখন কিন্তু কালীঘাটের কাকুকে দেখা যাচ্ছে তিনি প্রেসিডেন্সি জেলের যে জেনারেল সেল হয় সেই সেলে অন্যান্য কয়েদিদের মধ্যেই রয়েছে এবং সেখান থেকে তিনি এই ভিসি অ্যাটেন্ড করছেন। কালীঘাটের কাকু তিনি কতটা অসুস্থ এই মুহূর্তে রয়েছেন যে তাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে কিনা, সেটাই কিন্তু এই মুহূর্তে আদালত বিচার করতে চাইছে। তার জন্যই আদালতের তরফ থেকে মূলত কালীঘাটের কাকুকে জেল হাসপাতাল থেকে সরিয়ে কেন্দ্রীয় হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে মেডিকেল বোর্ড গঠন করে তার শারীরিক পরীক্ষা করে যদি সেই হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসকরা মনে করেন যে তাকে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারে, তাহলে কিন্তু সিবিআই তাদেরকে আগামী 21 তারিখ অব্দি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তাকে নিজেদের হেফাজতে নিতে পারবে, এমনটাই আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ বিক্রম।
আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অর্কদীপ্ত, 4 দিনের সিবিআই হেফাজত সুজয় কৃষ্ণ ভদ্রের এবং তাকে জেল হাসপাতাল থেকে সরিয়ে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কেন্দ্রীয় কোনো হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশও আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে অর্ডারটা সেটা কিন্তু এখনো প্রেসিডেন্সি জেলে গিয়ে পৌঁছয়নি। ফলে যে অর্ডারটা কখন পৌঁছয় এবং অর্ডারটা পৌঁছানোর পর আজকে রাতেই তাকে কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিনা অপেক্ষা এখন সেটাই। যে কথাটা বিক্রম বলছিল যে আজকে যে নিম্ন আদালত থেকে যেটা জানানো হয়েছে যে 21 তারিখ অর্থাৎ শনিবার পর্যন্ত তাকে হেফাজতে নিতে পারবে সিবিআই। এবং এই মুহূর্তে যেহেতু তিনি হাসপাতালে রয়েছেন এবং সেখান থেকে তাকে যে সরকারি হাসপাতালে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেখানে মেডিকেল বোর্ড গঠন করা হবে, সেখানেও চাইলে সিবিআই কিন্তু জেরা করতে পারে এবং সেখানে প্রতিদিন অন্তত 1 ঘন্টা করে তিনি সুজয় কৃষ্ণ ভদ্র তিনি নিজের আইনজীবীর সাথেও কথা বলতে পারবেন। তবে সিবিআই যখন জেরা করবে, যদি করে একান্তই হাসপাতালে জেরা, সেক্ষেত্রে সেই সময় কিন্তু তিনি আইনজীবীর সাথে কথা বলতে পারবেন না। এখন দেখার যে কত তাড়াতাড়ি তাকে এই কেন্দ্রীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আদৌ তাকে আজকে নিয়ে যাওয়া হয় কিনা, এবং নিয়ে যেতে গেলে আগে থেকে কিন্তু এই মেডিকেল বোর্ড গঠন করতে হবে এবং নিয়ে যাওয়া হলে সেখানে তার যে স্বাস্থ্য পরীক্ষা হবে সেখান থেকে কি রিপোর্ট দেওয়া হয়, কারণ শনিবার পর্যন্ত সময় রয়েছে সিবিআইয়ের হাতে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই কিন্তু পরিষ্কার হবে সিবিআই সরাসরি একদম নিজেদের হেফাজতে তাকে নিতে পারবে কিনা এবং জেরা করতে পারবে কিনা। এখন মূলত অপেক্ষা যেটা নীলাঞ্জনা, যে তাকে আজকে রাতেই ট্রান্সফার করা হয় কিনা। এবং তবে সবার আগে যে কথাটা দিয়ে আমি শুরু করছিলাম যে অর্ডারটা এসে পৌঁছানোর দরকার প্রেসিডেন্সি জেলে, এবং সেই অর্ডারটা কিন্তু এখনো এসে পৌঁছয়নি। অর্ডারটা এসে পৌঁছানোর পরেই কিন্তু বাকি যাবতীয় যা সিদ্ধান্ত সেগুলো নেওয়া হবে। ধন্যবাদ অর্কদীপ্ত। সুজয় কৃষ্ণ ভদ্রের 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার পর্যন্ত সিবিআই হেফাজতে থাকার কথা রয়েছে, আর এরই পাশাপাশি কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করানোর নির্দেশও আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, সুজয় কৃষ্ণ ভদ্রের 4 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের, আর এরই পাশাপাশি তার স্বাস্থ্য পরীক্ষা এবার জেল হাসপাতালে নয়, কোনো কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করানোর নির্দেশও আদালত দিয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এই মুহূর্তে হয়তো পশ্চিমবঙ্গের কোনো মানুষের, এমনকি আমাদের ওই বিষয়টার উপর খুব একটা উৎসাহ নেই। মানুষ দীর্ঘদিনই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে দেখেছেন এবং মানুষের মনে এটা প্রতিষ্ঠা আছে এবং এটাই সত্য যে সুজয় কৃষ্ণ ভদ্র যদি কিছু করে থাকে সেটা সুজয় কৃষ্ণ ভদ্রের ব্যক্তিগত উদ্যোগে সে করতে পারেনি, সেই ক্ষমতা তার নেই। সুতরাং জেঠু কে আছে, মানুষ জেঠুকে খুঁজছে, কাকুকে নয়। তদন্ত এগিয়ে যদি জেঠু পর্যন্ত পৌঁছতে পারে তাহলে মানুষও আশ্বস্ত হবে, আমরাও আশ্বস্ত হব। কারণ যে তার বিরুদ্ধে যা নিয়ে তদন্ত চলছে সেই স্কুল শিক্ষা, আমাদের প্রধান বক্তব্য হল নিয়োগ কবে শুরু হবে, কবে মেধার মর্যাদা পেয়ে আজকে নিয়োগের মধ্যে দিয়ে স্কুল তার পুরনো ছন্দে ফিরবে, আবার কবে ক্লাসরুমে শিক্ষককে দেখা যাবে, মানুষ কবে আবার স্কুল শিক্ষার উপরে আস্থা ফিরে পাবে, ছাত্রছাত্রীর অভিভাবকরা যারা আজকে স্কুল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তারা আবার কবে স্কুলে আসবে, এটাই প্রাথমিক প্রশ্ন। ধন্যবাদ শ্রমিক বাবু। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। আমরা আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কালীঘাটের কাকুকে 4 দিনের হেফাজতে পাওয়া গেছে এবং তাকে জেরার প্রক্রিয়া, তাকে একেবারে কেন্দ্রীয় হাসপাতালে শারীরিক পরীক্ষার বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশবাবু, কালীঘাটের কাকুকে নিয়ে আপাতত, সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে আপাতত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে বিজেপি মনে করছে এই ধরনের সুজয় কৃষ্ণ ভদ্র বা এদের নিয়ে মানুষের মধ্যে একটা জনমানুষেরা প্রতিষ্ঠা হয়ে গেছে, আরও বড় মাথা তাকে ধরতে হবে আর নিয়োগ শুরু করতে হবে। আপনি কি বলছেন? বিজেপি কি বলছে সেদিন আমি কোনো মন্তব্য করতে পারবো না, উচিত নয়। আমি শুধু বলি যে তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যতটা তৎপরতা এবং যতটা দক্ষতার সঙ্গে কাজ করা দরকার, ভারতবর্ষের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থা, সুপ্রিম কোর্ট বারবার বলছেন যে এটা প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, এদের উপর আমাদের ভরসা রাখতেই হবে। তারা তাদের যোগ্যতাটা প্রমাণ করুন। যোগ্যতা প্রমাণ করার জন্য নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকাবার দরকার নেই। একটা প্রাতিষ্ঠানিক যোগ্যতা প্রমাণ করার সময় এসে গিয়েছে, তারা সেই কাজটা ঠিক মতো করুন।
অনেক ধন্যবাদ বিকাশবাবু। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যেভাবে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা, জামিন একের পর এক বিষয়ের সামনে আসছে, তাতে এই প্রশ্ন তুলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যে কোথাও গিয়ে সিবিআই বা তদন্তকারী সংস্থার যে যোগ্যতা সেই অনুযায়ী তারা কাজ করছেন না, তদন্তে গাফিলতির অভিযোগ তুলছেন এক কথায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যরা মনে করছেন যে বড় মাথা যারা তাদের গ্রেপ্তার করতে হবে এবং নিয়োগ করতে হবে। শিক্ষক নিয়োগের বিষয়ে তারা জোর দিচ্ছেন, কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র সহ অন্যান্যদের যে ভূমিকা, সেই ভূমিকার আলটিমেট রেজাল্ট কি, ফলাফল কি, তা নিয়ে কিন্তু এখনও প্রশ্ন হচ্ছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যে টানাপোড়েন, তাকে হাজির করানো নিয়ে, আদালতে হাজিরও করানো নিয়েও যে টানাপোড়েন, সেই টানাপোড়েন দেখেছি আমরা। এবং তারপরে সেই সিবিআই তাদের হেফাজতে পেয়েছে। এবং এখনও পর্যন্ত সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থা কি, কোন জায়গায়, কোন কেন্দ্রীয় হাসপাতালে তাকে চিকিৎসা করানো হয়, তার শারীরিক পরীক্ষা করানো হয়, এই সমস্ত বিষয় নিয়ে আপাতত চর্চা জারি রয়েছে। কখন সিবিআই তাকে নিয়ে শারীরিক পরীক্ষা করাতে যাবে সেই বিষয়ে আপাতত নজর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।